আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ২রা জানুয়ারি যাদের পরীক্ষা, শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার সাজেশন দিচ্ছি। রাইটিং পার্টের প্রথম ক্লাস। আমরা ধারাবাহিকভাবে প্রতিটি রাইটিং আইটেমের শর্ট টেকনিকগুলো আলোচনা করব প্রথম ধাপে। দেন তোমাদের রাইটিং পার্টের যে গুরুত্বপূর্ণগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেব। তো এই পর্যায়ে টেকনিক পর্যায়ের বা শর্ট টেকনিক পর্যায়ের আমরা নোটিশ লেখার নিয়ম শিখব। কলেজ বন্ধ বিষয়ক নোটিশ লেখার নিয়ম, অর্থাৎ যেকোনো উপলক্ষে কলেজ যদি বন্ধ দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে কিভাবে আমরা সেই নোটিশটা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ধারাবাহিক ক্লাসগুলো করাচ্ছি তোমাদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সুপার শর্ট বুস্টার সাজেশন 2024, যাদের 2/1/2025 তারিখে পরীক্ষা, মাত্র 7 দিন পরেই যাতে তুমি নিশ্চিত পাশ করতে পারো তেমন একটি সাজেশনস আমি দিয়েছি, সেইখান থেকে তোমাদেরকে ক্লাসগুলো করাচ্ছি। যারা সাজেশনসটি নিয়েছো এটা বের করে তোমরা ক্লাসটি করলে ভালো বুঝতে পারবে। আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করোনি, তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে। তোমরা সাজেশনসটির মূল্য হচ্ছে 400 টাকা, সুন্দরবন কুরিয়ার সার্ভিস খরচ একদম ফ্রি। তোমরা মাত্র 400 টাকা দিয়ে এই সাজেশনসটি অর্ডার করতে পারবে এবং এটা নিতে পারবে। সো তোমরা এটা অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। আর অবশ্যই সবাই SMS দেবে, কল না দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের ক্লাস শুরু করি। নোটিশ মানে হলো বিজ্ঞপ্তি বা সতর্কবার্তা। ধরো তুমি কাউকে বিজ্ঞপ্তি দিচ্ছ বা সতর্ক করছো, এই সতর্ক করার জন্য বা বিজ্ঞপ্তি দেওয়ার জন্য যে ফর্মাল একটি রাইটিং আমাদের লেখা হয় সেটাকে বলা হয় মূলত নোটিশ। আর এই নোটিশটা সাধারণত সুপিরিয়র টাইপের মানুষ, অর্থাৎ যারা একটা হায়ারার্কি ধারণ করে বা একটা পাওয়ার ধারণ করে তারাই দিয়ে থাকে, যেমন কলেজের প্রিন্সিপাল বা কোনো ম্যানেজার বা প্রতিষ্ঠান প্রধান ইত্যাদি। প্রিয় পরীক্ষার্থীরা, আমাদের পরীক্ষার ক্ষেত্রে যে নোটিশ রয়েছে, এই নোটিশে পূর্ণাঙ্গ নম্বর পেতে হলে আমাদেরকে বেশ কিছু সিস্টেম বা নিয়ম অনুসরণ করতে হয়। আজকে যেহেতু প্রথম ক্লাস, সেহেতু কিছু নিয়ম তো অবশ্যই আলোচনা করতে হবে। সেই নিয়মগুলো একটু আলোচনা করছি, মনোযোগ সহকারে একটু দেখো এবং বইটি বের করে মিলিয়ে পড়ো। যদি কোনো প্রশ্ন থেকে কমেন্ট করো, সময় পেলে অবশ্যই তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো, সিচুয়েশনাল রাইটিংয়ের একটি অংশ। আমরা জানি সিচুয়েশনাল রাইটিংটা মূলত 4টা জিনিস হয়ে থাকে: নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, স্লোগান, মেমো। 5টা হয়ে থাকে। তোমাদের পরীক্ষায় 3টি পড়লেই যথেষ্ট, সেটা হচ্ছে নোটিশ, পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্ট। তোমরা এই 3টি প্রস্তুতি নিলেই মোটামুটি পরীক্ষা উত্তর করা যায়। তারপর কেউ রিস্ক এড়ানোর জন্য স্লোগানও পড়ে। এনিওয়ে, আজকে নোটিশ নিয়ে আলোচনা করছি। তো নোটিশ শব্দের অর্থ হচ্ছে সতর্কবার্তা বা বিজ্ঞপ্তি। কোনো একটি বিষয় সম্পর্কে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমাজকে অবহিত করার জন্য যে বিশেষ বিজ্ঞপ্তি প্রদান করা হয় তাকে নোটিশ বলা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন নোটিশ হতে পারে। আমাদের নোটিশের কিন্তু বিভিন্ন রকমের তারতম্য রয়েছে, তো নোটিশ বিভিন্ন রকমের হতে পারে, সেটা আমাদের পরের আলোচনার বিষয়। কিন্তু নোটিশ লেখার ক্ষেত্রে আমাকে কিন্তু 5টি বিষয়ে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ, প্রথমেই নোটিশের মাঝ বরাবর আমাদের একটা কিছু লিখতে হয়। সেটা হচ্ছে, প্রথমে আমাদের কলেজের বা প্রতিষ্ঠানের নাম লিখতে হয় প্লাস ঠিকানা লিখতে হয়। তারপরে প্রতিষ্ঠানের যে বিভাগ থেকে নোটিশটা করা হয়েছে সেই বিভাগের নাম লিখতে হয়। এরপরে নোটিস এই কথাটা লিখতে হয়। যেমন আমি উদাহরণ দিই, যেমন একটি প্রতিষ্ঠানের নাম লিখছে যে SLR বা শেখ লুৎফর রহমান আদর্শ গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ, ঠিকানা কোটালীপাড়া। আর যেমন প্রতিষ্ঠানের যে বিভাগ থেকে নোটিশটি করা হচ্ছে, যেমন ধরো অফিস অফ দ্য প্রিন্সিপাল আর নোটিশ। তো এই হচ্ছে আমাদের প্রথম 1 নম্বর কথা। 5টি বিষয় খেয়াল রাখতে বলেছি। তো প্রথম একটি বিষয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে নোটিশের মাঝ বরাবর কী লিখব। দ্বিতীয় যে আমাদের লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে বাম পাশে কী লিখব। বাম পাশে আমাদেরকে নোটিশের প্রথমে নোটিশ নং, নোটিশের নম্বর, তারপরে কলেজের নামের আদ্যক্ষর বা প্রতিষ্ঠানের নামের আদ্যক্ষর। এটা আমি বলতে মিন করছি যে প্রত্যেকটি প্রতিষ্ঠানের যে অক্ষর আছে, মানে ফুল আছে, সেই ফুল থেকে একটি প্রথম অক্ষরকে নিতে হবে। তারপরে সাল দিতে হবে। আমি 2016 লিখেছি, ধরো 2024 বা 25, হোয়াটএভার তুমি যা লেখো। এরপরে যেমন আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে যদি বোঝাই, সেটা হচ্ছে তোমার যেমন NO প্রথমে লিখতে হবে, মানে নং। তারপর নোটিশের নম্বর 206। একটা কলেজে অনেকগুলো নোটিশ হতে পারে, তো একটা তুমি নম্বর দিলে আর কি, হোয়াটএভার যা দাও তুমি। 206 দিয়েছি, 244 বা তোমার যা মনে আসে সেটা দিতে পারো, এটাতে কোনো সমস্যা নেই। তারপর কলেজের নামের আদ্যক্ষর, যেমন শেখ লুৎফর রহমান আদর্শ গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ, আমি সেটা সংক্ষেপে SLRAGUC এটা লিখেছি। তারপর সাল ধরো 2024 বা হোয়াটএভার।
এরপরে ৩ নম্বর যে আমাদের কথা সেটা হচ্ছে ডান পাশে তারিখ লেখো। ৪ নম্বর কথা হচ্ছে এরপর নোটিশের বক্তব্য তুলে ধরতে হবে। আচ্ছা, সাধারণত নোটিশের বক্তব্য আমরা এই দিস ইজ ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে এটা দিয়ে আমরা শুরু করতে পারি। আর ৫ নম্বর হচ্ছে নোটিশদাতার নাম দিতে হবে, যে বা যারা নোটিশটি দিচ্ছেন তাদের পরিচয়টা প্রদান করতে হবে। যেমন সর্বানন্দ বালা, যেমন কলেজের প্রিন্সিপাল, আর তারপর তার পদবি প্রিন্সিপাল, তারপর তার প্রতিষ্ঠানের নাম এসএলআর, আদর্শ গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ। প্রিয় পরীক্ষার্থীরা, আজকের যে আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে বা শর্ট টেকনিক ক্লোজার অফ কলেজ, কলেজকে বন্ধ দেওয়া। আমরা কোনো উপলক্ষে যদি কলেজকে বন্ধ দেই, সেই উপলক্ষে বন্ধ দিলে কিভাবে আমরা নোটিশ লিখব। আমাদের বিগত বছরের প্রশ্ন সম্পর্কে একটু আইডিয়া আমাদের নেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে কি এসেছে বিগত বছরে। দেখতে পাচ্ছি সামার ভ্যাকেশন, এটা সব থেকে মার্কেটে আসা ব্যক্তি, মানে সব থেকে বেশি আসছে আর কি পরীক্ষায়, তাই তো অনেক আসছে, তো মিছিল দিয়ে আসছে, খেয়াল করো অনেক, তাই এটা অবশ্যই পড়তে হবে। উইন্টার ভ্যাকেশন বা শীতকালীন ছুটি, রমাদান ভ্যাকেশন, ঈদ ভ্যাকেশন বা দুর্গাপুজো উপলক্ষে, অথবা যে কোনো উপলক্ষে যদি কলেজ বন্ধ দেওয়া লাগে, সেই বিষয়ে নোটিশ কীভাবে লিখতে পারো। প্রিয় পরীক্ষার্থীরা, এই যে 5টি আমি তুলেছি, এই 5টি তো পরীক্ষায় বেশি আসে। তোমাদেরকে আমি পরামর্শ দেবো এই 5টি তুমি পড়ে এই একটি ফরম্যাট পড়ে তুমি এই 5টি লিখতে পারবে, বা যে এই বন্ধ বিষয়ক যদি আরও আসে তুমি সেটাও লিখতে পারবে। বসে থাকলে কাজ হবে না। তোমাদের প্রতি আমার প্লিজ, আমার আর্নেস্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা এই যে আমার পড়ছো, আমি প্রতিদিন রাইটিং একটু করে চেষ্টা করছি যে পড়া দেওয়ার জন্য। এর মূল মাকসাদ বা মূল উদ্দেশ্যটা হচ্ছে তোমরা এটা প্রতিদিনেরটা যেহেতু প্রতিদিন আমি দিচ্ছি, তোমরা বাসায় পড়ে একটু লিখবে প্লিজ। যদি তুমি লেখাটা চালু রাখো, আল্লাহর রহমতে তোমাকে কেউ ফেল করাতে পারবে না। প্রতিনিয়ত যদি তুমি লিখে প্র্যাকটিসটা করো, আমি প্রমিস করছি, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি লিখে প্র্যাকটিস করলে বাসায় তোমাকে কেউ ফেল করাতে পারবে না আল্লাহর রহমতে। তাহলে কলেজ বন্ধ বিষয়ক আলোচনা করছিলাম, এই তো দেখো প্রথমে কলেজের নামটা দিব, যেমন এবিসি গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ, কোটালীপাড়া। সাধারণত প্রশ্নে কলেজের নাম উল্লেখ করা থাকে না। যদি থাকে তুমি সেটা দিবে, আর যদি না থাকে তাহলে এবিসি গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ এরকম লিখলে ভালো হয়। এটা কিন্তু কোনো কলেজ মিন করছে না বা কোনো একটা মানে কাল্পনিক কলেজ। নিজের কলেজের নাম না দেওয়াই ভালো। দিলে যে ভুল হবে, নম্বর কাটা যাবে এমনটি বলছি না, তবে না দেওয়াটাই ভালো। তারপরে অফিস অফ দ্য প্রিন্সিপাল নোটিশ গেল। তারপর নং 214 নম্বর দিয়েছি, নম্বরটা তোমার ডিফাইন, তোমার এটা অল্টারনেট করবে, তুমি যে যাকে দাও এটা ভ্যারি করবে, ডিফার করবে যার অনুসারে। তারপরে কলেজের নামের আদ্যক্ষর, তারপরে সাল, তারপরে হচ্ছে সাল 2025 দিয়ে দেই, 24 দিয়ে দেই, যা দাও। তারপরে তারিখ, ধরো 2021 ছিল, 21 দিয়েই করি কল্পনায়, তারিখ তো কোনো বিষয় না। আচ্ছা, তারপর নোটিশটা শুরু হচ্ছে। দিস ইজ হেয়ারবাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল টিচার্স, স্টুডেন্টস অ্যান্ড অফিস স্টাফস দ্যাট এত দ্বারা সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অফিস কর্মচারীদেরকে জানানো যাচ্ছে যে দ্য কলেজ শ্যাল রিমেন ক্লোজড, কলেজ বন্ধ থাকবে, অন অ্যাকাউন্ট অফ ড্যাশ, ড্যাশের কারণে। এই জায়গায় যে ফাঁকা স্থানটা দেখতে পাচ্ছ ড্যাশ, এই জায়গাটিতে তোমাকে যে বিষয়ের উপলক্ষে কলেজটি বন্ধ হতে যাচ্ছে সেই বিষয়টা লিখতে হবে। ধরো আমাদের কলেজটা বন্ধ হচ্ছে সামার ভ্যাকেশনের জন্য, তাহলে তুমি বলতে পারো অন অ্যাকাউন্ট অফ সামার ভ্যাকেশন ফ্রম এত তারিখ থেকে এত তারিখ। ধরো তুমি 4 তারিখে বন্ধ দেওয়া শুরু করেছো, নোটিশ দিয়েছো 3রা মে, আর 4 তারিখ থেকে বন্ধ শুরু হলো, বন্ধ শেষ হলো 10 তারিখে। তাহলে আমরা এই বন্ধটা দিলাম যে 1 সপ্তাহ প্রায় বন্ধ দিলাম। আর প্রশ্নে যদি উল্লেখ করা থাকে 1 মাস, তাহলে তুমি 1 মাস বন্ধ দিবে। তারিখটা এখান থেকে তোমরা নিজের একটু ব্যালেন্স করে নেবে, আশা করি এটুকু তোমরা পারবে। দ্য কলেজ শ্যাল রিজিউম ফাংশনিং, কলেজ তার কাজ শুরু করবে পুনরায় অন এই তারিখে। দেখো 10 তারিখ পর্যন্ত বন্ধ ছিল, তাই 11 তারিখে কাজ শুরু করবে অ্যাজ ইউজুয়াল, যথারীতি নিয়মে। এভরিবডি ইজ টোল্ড টু নোট প্লিজ, সকলকে নোট করে নেওয়ার জন্য বলা হলো। থ্যাঙ্কিং অল, সকলকে ধন্যবাদ আনতে কলেজের প্রিন্সিপালের নাম। কখনো কখনো পরীক্ষায় কিন্তু তোমাকে বলা হয়ে থাকে সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল, সো তুমি কিন্তু প্রিন্সিপাল, এক্ষেত্রে তুমি তোমার নাম দিতে পারো, আবার তুমি সদ্য একটি নাম ইউজ করতে পারো, দ্যাটস ইউর ডিফাইন, তোমার উইশ, তুমি যা করো। তারপর পদবি, তারপরে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা। এই যে বিষয়টা, এটা তুমি একেবারে ডান পাশে লিখতে পারো, মাঝ বরাবর লিখতে পারো, বাম পাশে লিখতে পারো। তবে মাঝ বরাবর লিখতে বেশি ভালো দেখায় আমার কাছে মনে হচ্ছে। তুমি মাঝ বরাবর লিখতে পারো, অথবা তুমি ডান বরাবরও লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। প্রিয় পরীক্ষার্থীরা, আমরা এখন যেটা করব, প্লিজ তোমাদেরকে আবারও বলছি,
মানে আমি তোমাদের নিয়ে খুব কনসার্নড, যারা আমার কাছে অনলাইনে পড়ো বা অনলাইন ব্যাচে প্রাইভেট পড়ো ক্লোজড গ্রুপে, সকলকে নিয়ে আমি কনসার্নড। আমি সকলের জন্য, কাজেই আমি চাই আমার স্টুডেন্টসরা বা আমার ভাই বোনেরা যারা আমার সাথে ক্লাস করছে, আমি সকলকে পাস দেখতে চাই এবং তাদেরকে সফলতার চূড়ায় দেখতে চাই। তাই আমি চাই তোমরা আমার পরামর্শগুলো একটু শুনবে, তাহলে তোমাদেরকে মিসফরচুনের দেখা করতে হবে না। সো আমি বলবো তোমরা প্লিজ একটু খাতায় লিখে প্র্যাকটিস করবে। অন্ততপক্ষে এই যে 5টি যে দেওয়া আছে নমুনা, এখান থেকে কমপক্ষে 3টি তুমি লেখো, একটি দেখে বাকি দুটো না দেখে লিখতে পারো। যদি 5টি পারো আরও ভালো হয়। এভাবে লিখলে কিন্তু তোমার জড়তাটা কেটে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ, যাদের এতদিন তেমন পড়াশোনা হয়নি, তোমরা অনেকে হয়তো এলোমেলো আছো যে কীভাবে পড়াশোনা করবো, তাদের জন্য বলবো তোমরা অতি সত্বর আমার যে অনলাইন প্রাইভেট ব্যাচটা রয়েছে, শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচ, তোমাদেরকে শুরু করেছি। আমাদের হাতে হচ্ছে আমরা 1.5 মাস সময় রেখে শুরু করেছি। সেটা যদি তুমি 1 মাসের জন্যও করতে পারো, আমি নিশ্চিতভাবে তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো অবশ্যই তুমি পাশ করে যাবে। পাশের দায়িত্বটা বলা চলে আমার, সিদ্ধান্তটা তোমার, তুমি পাশ করতে চাও কি না। তোমরা অনার্স সেকেন্ড ইয়ারে পাশ করতে হলে মূলত গ্রামাটিক্যাল পার্টি বিশেষ গুরুত্ব প্রয়োজন হয়। গ্রামারটাই হচ্ছে মেইন জায়গা। তো আমাদের অনলাইন ব্যাচ সম্পর্কে তোমরা যারা তথ্য জানতে চাও, তোমাদেরকে একটু তথ্য জানাতে চাই। সেটা হচ্ছে আমাদের ক্লাস হয় হচ্ছে ফেসবুকে গ্রুপে, প্রাইভেট গ্রুপে, স্মার্ট বোর্ডে। সপ্তাহে আমরা 6 দিনই এখন ক্লাস নিচ্ছি, প্রতিদিনই ক্লাস নিচ্ছি। 1 দিন বন্ধ থাকছে আর 6 দিনই আমরা ক্লাসটা নিচ্ছি, যেহেতু তোমাদের 2 তারিখে পরীক্ষা। প্রতিদিন যা পড়ানো হয় তার উপর ক্লাস টেস্ট নেওয়া হয়ে থাকে। তারপরে তুমি মনে করো, ধরো যে কয়েকটা ক্লাস তুমি মিস করেছো, এখন হয়তো ভর্তি হলে তুমি 3 থেকে 4টি ক্লাস মিস করবে, বা 5-6টা ক্লাস যদি মিসও করো তুমি, তাহলে কি হবে, তুমি মনে করো এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, তুমি দেখে নিতে পারবে। হয়তো প্রতিদিন রাত 9টায় ক্লাস হয়, তুমি হচ্ছে সকালে বা তার আগে দিনের ভাগে যে কোনো সময় সেই রেকর্ড, মানে লাইভ ক্লাসটা যেহেতু রেকর্ডেড থাকে, তুমি তোমার মতো করে নিতে পারবে। আচ্ছা, তো আমি যদি তোমাদেরকে আমার অনলাইন ব্যাচের মানে কোর্স প্ল্যানটা একটু বলি। যেমন মনে করো এখানে দেখতে পাচ্ছ আমরা কী করি, প্রত্যেকটি ক্লাসে আমরা ধরো একটা জায়গা পড়া দেই, মানে রাইটিং পার্ট বা মেমোরাইজিং পার্ট পড়া দেই। এই যে পড়াটা আমি দেই, এই পড়া প্লাস হচ্ছে ওই দিন যে জিনিসটা পড়ালাম, মানে ক্লাসে আমরা যে জিনিসটা পড়িয়ে দিলাম, গ্রামার বা তোমার রাইটিং পার্ট যাই হোক না কেন, সেগুলোর সবগুলো মিলিয়ে পরের দিন একটা ক্লাস টেস্ট প্রথমে হয়, তারপর আমাদের মূলত আলোচনা বা আমাদের ক্লাস শুরু হয়। তো এই ক্লাস টেস্টটা তোমার অত্যন্ত কার্যকরী একটা বিষয়। তোমরা যারা মনে করো একা একা বাসায় বই পড়ছো, হয়তো দেখা যায় কি, বা আমার যারা ফেসবুক বা ইউটিউবে রেকর্ডেড ক্লাসগুলো করছো, স্ক্রিনের মাধ্যমে যে রেকর্ডেড ক্লাসগুলো নিচ্ছি বা দিচ্ছি, যেমন এই ভিডিওর মতো ক্লাসগুলো যেমন করছো তোমরা, এতে কিন্তু রেগুলারিটি থাকে না, বা আমার ক্লাসগুলো হয়তো আমি নিয়মিত দেইও না। তো এই লাইভ ক্লাসগুলোতে হয় কি, যে নিয়মিত থাকা যায়, নিয়মিত চর্চায় থাকা যায়। প্রতিদিন যে ক্লাস টেস্টটা থাকে, এই ক্লাস টেস্টটা যদি তুমি প্রতিদিন পড়ো বা পড়া করে আমাকে ক্লাস টেস্টে পার্টিসিপেট করো ব্যাচে লাইফে, তাহলে কি হবে, যে প্রতিদিনের পড়াটা তোমার প্রতিদিন কমপ্লিট হয়ে যাচ্ছে। যেমন বিশেষ করে রাইটিং পার্ট, গ্রামার পার্ট, এই বিষয়গুলো তো তোমার শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া তুমি মনে করো প্রতিদিন আমি যে আইটেমগুলো পড়াচ্ছি, ধরো এগুলো তোমার প্ল্যান করা আছে, সব ক্লাসই প্ল্যান করা আছে। আমি 35টি ক্লাসের মধ্যে সব শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তবে আমরা ক্লাস 40+ পাবো, যেহেতু প্রতিদিন ক্লাস করাচ্ছি, সপ্তাহে আমরা প্রতিদিনই ক্লাস করাচ্ছি। তো সেক্ষেত্রে মানে 6 দিন যেহেতু, সেটা প্রতিদিনই বলা যায়। তো সেই ক্ষেত্রে তোমার কোর্সটা খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো সেই এই যে মনে করো প্রতিদিনের পড়ালেখার যে একটা রেগুলারিটি, সেটা কিন্তু থাকছে, এবং তুমি একটা নিয়মের মধ্যে থেকে তোমার কোর্সটিকে কমপ্লিট করতে পারছো। এই মুহূর্তে অনেকেরই বিভিন্ন স্যারের কাছে প্রাইভেট পড়তে যাওয়াটা সম্ভব না। আবার দেখা যায় যে তুমি প্রাইভেট পড়তে গেলা, কিন্তু সেই ব্যাচগুলো তো এগিয়ে গেছে, হঠাৎ করে তুমি সেখানে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে না। তো তোমার একেবারে এই অনলাইন ক্লাসে যেটা সুবিধা, সেটা হচ্ছে ঘরে বসে একেবারে মনোনিবেশ করে ভালো করে পড়া যায়। আমিও অফলাইন ব্যাচ পড়াই আমার এলাকায়, কিন্তু তার থেকে আমি মনে করি অনলাইন ব্যাচ অনেক বেশি কার্যকরী, মোর ইফেক্টিভ আই থিঙ্ক। তো অনলাইন ব্যাচে ভর্তি তুমি অবশ্যই হয়ে যেতে পারো। আরেকটা কথা, সেটা হচ্ছে তোমাকে এই যে সুপার শর্ট বুস্টার সাজেশন, যে শেষ মুহূর্তের প্রস্তুতি বইটা আমি তোমাদের জন্য দিয়েছি, মানে একেবারে শর্ট করে সাজেশনস দিয়েছি। তোমার 3টি পার্টের প্যাসেজ, গ্রামার, রাইটিং, 3টি পার্টেরই শর্ট সাজেশনস দেওয়া রয়েছে। এই সাজেশনসটি তুমি ব্যাচে ভর্তি হও বা না হও, তুমি এই সাজেশনসটি ফলো করে তুমি জাস্ট যদি 7 দিনও পড়তে পারো, তুমি নিশ্চিত পাস করে যাবে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি ইনশাআল্লাহ। এবং এখান থেকে সর্বাধিক কমন পরীক্ষায় থাকে, বিগত বছরগুলোতেও সর্বাধিক কমন ছিল। তোমার এই বই সাজেশনস নেওয়া অথবা তোমার হচ্ছে ব্যাচে ভর্তি হওয়া, দুটোর জন্যই তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো।
তোমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে হবে আমার সাথে 01843852361 এই নম্বরে। সাজেশনসটির মূল্য হচ্ছে 400 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিস খরচ একদম ফ্রি। তোমাকে এই 400 টাকার পরে আর 1 টাকাও দিতে হবে না। তোমরা অবশ্য অনেকে প্রশ্নও করো যে স্যার আমাদের মানে অনলাইন ব্যাচে ভর্তি হলে বই কি ফ্রি দেওয়া হয়, মানে সাজেশনস কি ফ্রি দেওয়া হয়? না, সাজেশনসটা আলাদা কিনতে হয়। অনলাইন ব্যাচে ভর্তি হলে তুমি সেখানে আমাদের যে শর্ট সাজেশনস রয়েছে সেগুলো তো পাবে, আর এই সাজেশনসটা আলাদা করে কিনতে হয়। সাজেশনসটা 400 টাকা, আর অনলাইন ব্যাচের ফি আলাদা। অনলাইন বেশি ফি না, তোমরা যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে। তোমাদের জাস্ট নামমাত্র অল্প কিছু শেষ সময়ে জাস্ট 35+ ক্লাসের জন্য তোমাদের সাশ্রয়ী মূল্যেই তোমাদের অনলাইন ব্যাচে ভর্তি দেওয়া হচ্ছে। তো তোমরা অতি সত্বর এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা অনুগ্রহ করে ক্লাসটিকে একটু শেয়ার করে দিও। যারা শেয়ার করো, আমি দেখছি অনেকেই শেয়ার করো, তো যারা শেয়ার করো তাদের প্রতি অন্তর থেকেই তোমাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শেয়ারটা বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অথবা অনেক বন্ধু কানেক্টেড হতে পারে এবং সেও জানতে পারে যে এই ক্লাসটা হচ্ছে। তো এর জন্য সবাইকে আমি অনুরোধ করব, তোমরা একটু কাইন্ডলি ক্লাসটিকে শেয়ার করে দিও। যারা শেয়ার করো তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।